Geotagging device GPS 8.0 নিউ বক্স। এখানে দেখাবো আমি কিভাবে ডিভাইসটাকে কানেক্ট করতে লাগে। চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য। আহামরি সেরকম কোনো কিছু নেই। একটা কেবল দিয়েছে, একটা অ্যান্টেনা যেটা আছে সেই অ্যান্টেনাটা, আর এটা হলো আমাদের ডিভাইসটা। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা কানেক্টর আছে, এই কানেক্টরটা যেটা আমাদের আছে এটাকে আমাদের এখানে লাগাতে হবে। আর ইউএসবির যে এই পার্টটা আছে এটা লাগবে আমাদের এই জায়গায়, আর এই পার্টটা লাগবে আমাদের আমাদের মেশিনে, ল্যাপটপ অথবা ইউএসবি পোর্টের মধ্যে এখানে লাগাতে হবে। প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ খুলে নিতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আছে সেটা খুলে নিতে হবে। সেই লিঙ্কে জিপিএস 8.0 যে ড্রাইভারটা আছে সেটাকে আমাদের সেই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই মেনুটা আসবে। এই মেনুটাকে আমরা একটু দেখে নিতে পারি কি আছে না আছে, ডেটা সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু। এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে আমাদের প্রথমত ড্রাইভার ডাউনলোড যে অপশনটা আছে সেখান থেকে ড্রাইভারটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ড্রাইভারটাকে ডাউনলোড করার পরে সেই ড্রাইভারটাকে আমাদের ইনস্টল করতে হবে। ড্রাইভারটাকে কী করতে হবে, আমাদের প্রথমত এক্সট্রাক্ট করতে হবে। রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অল করব। অল করার পরে এক্সট্রাক্ট করব। করার পরে প্রথম যে ফাইলটা আছে পাশে লেখা থাকবে অ্যাপ্লিকেশন, সেই ফাইলটাকে আমাদের রান অ্যাজ, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে করতে হবে। করার পরে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে ইনস্টল বলে লেখা আসবে, কিন্তু এখানে লেখা থাকবে ইউএসবি সিরিয়াল নাম্বার CH340। এই ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে ড্রাইভারটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ড্রাইভার ইনস্টল সাকসেস। এটা যখন হয়ে গেল তখন আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে এই পেজগুলো আমরা কেটে দেব। এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের এখান থেকে মিনিমাইজ করে দিয়ে দিস পিসিতে যেতে হবে। দিস পিসিতে যাওয়ার পরে আমাদের এখানে যদি ম্যানেজ লেখা না থাকে তাহলে শো মোর অপশনে যেতে হবে। ম্যানেজে যেতে হবে। যাওয়ার পরে এখানে লেখা আসবে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে ক্লিক করতে হবে। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে এখানে পোর্ট বলে একটা অপশন আসবে, পোর্টস। পোর্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে CH340। এই CH340-এর উপরে রাইট ক্লিক করে আপডেট ড্রাইভার করতে হবে। সার্চ অটোমেটিক্যালি ড্রাইভারে এটা ক্লিক করলে পরে লেখা চলে আসলে উইন্ডোজ হ্যাজ সাকসেসফুলি আপডেটেড ইউর ড্রাইভার। তো সেটাকে আমাদের ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেবো, এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের আবার সেই পেজটাতে চলে আসতে হবে, যে পেজটা আমরা ওপেন করে রেখেছিলাম। এখান থেকে কানেক্ট ডিভাইস করতে হবে। আমাদের এই পোর্টটা চলে ইউএসবি সিরিয়াল COM5, এটা হয়তো চলে আসবে। এখানে যে আমাদের এই সিরিয়াল পোর্টটা ইউএসবি সিরিয়াল COM5 চলে আসছে, এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমরা HBI ইস্যুতে যাব। এখানে HBI ইস্যুতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ডিভাইসটা কানেক্ট হয়েছে কিনা। এখানে লেখা আছে সাকসেস, HBI টেস্টেড রেসপন্স সাকসেস, স্ট্যাটাস সাকসেস, রেজাল্ট কমান্ড এক্সিকিউট সাকসেসফুলি। তো আমরা এখান থেকে আমরা এটা কেটে দিতে পারি, বা এখন একটু রেখে দিলাম, পরে কাটবো। আমরা লগ ইন করবো। আমরা লগ ইন করবো। আচ্ছা, এখানে কেটে দিই, ক্রোম থেকে যেহেতু খোলা আছে। আমরা এখান থেকে আমাদের কিওস্ক পেজ লগ ইন করবো। কিওস্ক পেজ যখনই এখানে আমরা যেতে যাচ্ছি, যেহেতু নতুন আমাদের লিঙ্ক এখানে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে ক্লিক করব, নিউ ইউআরএল। এখানে ক্লিক করার পরে আমাদের কিওস্কের যে চলে আসবে, সেটা আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমাদের কিওস্ক পেজ এখানে লগ ইন হয়ে গেছে। পোর্টাল লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা নিউ পোর্টালটা আমরা ওপেন করব।
এখানে ক্লিক করে আমাদের নতুন পোর্টাল যেটা আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা যখনই মিনি স্টেটমেন্ট বা কোনো কিছু করতে যাব, যখন জিপিএসের যে লোকেশন রিকোয়ার্ড ফর এপিএস ট্রানজাকশন দেখাচ্ছে, কানেক্ট করব। কানেক্ট করার পরে আমাদের পোর্ট ছিল এটা COM5, COM5টাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে গেট লোকেশন করব। গেট লোকেশন করার পরে আমাদের এখানে চলে আসছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড চলে আসছে। আমরা তখনই ওকে করব। ওকে করার পরে আমরা এখানে যেহেতু আমরা মিনি স্টেটমেন্ট চেক করব, তো কাস্টমার এখানে আধার নাম্বার দেব। যেহেতু সিজন ইনভ্যালিড দেখাচ্ছে আর ওনাকে নতুন করে লগ ইন করতে হবে। যে সাইট থেকে করছিলাম আমরা কাজ, ভিডিওটা বানাচ্ছিলাম, তো ওনাকে নতুন করে লগ ইন করতে হবে। বাট ওইভাবে যেভাবে সিস্টেমটা দেওয়া আছে, যেভাবে বলে দিলাম আমি, সেভাবে ইনস্টল করলে পরে আমাদের জিপিএস যে মেশিনটা আছে, ডিভাইসটা আছে, সেটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। থ্যাংক ইউ।